হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যখন বারান্দায় রোদ পোহাতে যাই, তখন হঠাৎ করে সবজিওয়ালা সবজি নিয়ে আসলো আর আমাকে বলল, আপা আজকে খুব সুন্দর সাইচা শাক আনছি, নেবেন? তখন আমি তো অনেক বছর পরে এত সুন্দর সাইচা শাক দেখে অনেক খুশি হয়ে গেলাম। তখন বললাম যে মামা আমাকে এক মুঠা দেন। তখন আমি এক মুঠা এনে এগুলা বেছে নিলাম। আর এগুলা বেছে আমি যে সাইচা শাকের যে কচি পাতাগুলা আগাগুলা আলাদা বেছে নিলাম শাকভাজি করার জন্য। আর যেই কচি ডোগাগুলা ছিল, নরম ডোগাগুলা, এগুলা নিয়েছি শুটকি রান্না করব। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে চনা বুটের ডাল দিয়ে সাইচা শাকের যেই ডোগাগুলা এগুলা রান্না করব। তো আসলে সবাই কে কীভাবে রান্না করেন সেটা তো জানি না, তবে আমি একটু ভিন্ন রকমভাবে রান্না করি। আমার চিংড়ি শুটকিটা খুব পছন্দ, তাই আমি বেশিরভাগই চিংড়ি শুটকিটা বিভিন্ন ডগা দিয়ে বা বিভিন্ন শাক সবজি দিয়ে আমি রান্না করি। তো আজকে আসলে দুপুরবেলা রান্না করার পরে যখন টেবিলে খাইতে বসছে, সবাই জিজ্ঞাসা করতেছে এগুলো কী রান্না করছি, কেউ বুঝতে পারতেছে না, একমাত্র আম্মা বুঝতে পারছে যে এগুলো সাইচা শাক। তো আর অন্যরা কেউ বুঝতে পারে নাই। প্রথমে বলার পরে সবাই খেয়ে বলে এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে, অনেক বছর পরে খাইলাম, অনেক বছর আগে খাইছিলাম আর অনেক বছর পরে খাওয়া হইলো। আসলে এগুলো গ্রামে অহরহ পরে থাকে, অনেকে পায় কিন্তু খায় না। আর আমরা আমরা চাই কিন্তু আমরা পাই না, কারণ আমরা দেখা গেছে গ্রামের অনেক কিছু শহরে আমরা পাই না সহজে। তো এগুলা আসলে খুব গ্রামে এগুলো হাতে নাগালেই থাকে, আশেপাশে এগুলো হয়ে থাকে। তো গ্রামে যদি এক সপ্তাহ বাজার না করে, তারপরেও কিন্তু আপনার অনেক সবজি আশেপাশে গাছ থাকে যেগুলো দিয়ে রান্না করা যায়, অনেক শাক সবজি থাকে। আর শহরে কিন্তু এটা সম্ভব হয় না। তো যাই হোক, অনেক মজা হয়েছে। এই হচ্ছে